এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক 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 ভালো আছো। আমরাও মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের এবং ভগবানের আশীর্বাদে। মর্নিকার সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম, গুড মর্নিং এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন সময় হইতেছে ওই 6টার মতন হবে। আমি উঠেছি 5:30টার দিকেই। আর আজকে হচ্ছে রবিবার। এই যে ডেলি কাজের যে রুটিনগুলো সেগুলো শুরু করে দিতেই হবে, কারণ আমরা যারা হাউস ওয়াইফ আছি আমাদের তো ছুটি বলে আলাদা দিন নেই, রোজ দিন একই, সোমবার বলো কি রবিবার। তাই এই কাজের ফাঁকেই আমাদের রিল্যাক্সের ব্যাপারটা আমাদের নিজেদেরকেই খুঁজে বের করে নিতে হয়। সেই মতো সকালবেলা থেকেই কাজ শুরু করে দিলাম। সকালের বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। ঘুম থেকে উঠেই ঠাকুর প্রণাম করে একটুখানি বসে মনে মনে প্ল্যান করে এই যে কাজে লেগে পড়লাম। সকালে ঘুম থেকে উঠেই আমি ঘরটা ঝাড়ু দিয়ে, গেটের মুখে জল দিয়ে, ঘরের দরজায় জল ছিটিয়ে এই যে বাসি উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর উঠানটা আজকে জল দিয়ে পরিষ্কার করলাম না, পরেই করব। তারপরে চলে এসেছি বাসি কাপড় চোপড় চেঞ্জ করে এদিকে রান্না করে একটু গরম জল করে আগে খেয়ে নিয়েছি। তারপরে একদিকে ম্যাগি বসিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য, আর আমাদের জন্য চা বসিয়ে দিয়েছি। আজকে রবিবার যেহেতু, তো দুপুরবেলায় রান্নাবান্না করব। সকালবেলা আর ভাত তরকারি রান্না করিনি, তার জন্য এই যে ভারী খাবার একটু করে দিচ্ছি ওদেরকে। ম্যাগি করা হয়েছে আর আমরা চা খাবো। 4-5টা ব্রেড আছে, সেগুলো ছেঁকে আমি আর হিমাসির পাপায় খেয়ে নেব। তারপরে একবারে দুপুরবেলায় রান্নাবান্না করব বাকি কাজগুলো সেরে। তো ওদেরকে ম্যাগি দিয়ে দিলাম, ওরা খেয়ে নিচ্ছে। আর আমি দেখো এই যে শুকনো তাওয়ায় শুধু সেকে একটু মসমসে করে নিচ্ছি। বাটার দেইনি, বাটার দিয়ে আমি খেতে পারি না, গন্ধটা সহ্য হয় না। বাটার ঘি এগুলো আমি একদম খেতে পারি না। লোকে বলে না কুত্তার পেটে ঘি হজম হয় না, আমার দশাও তাই হচ্ছে। আগে খেতাম, এখন কেন জানি না খেতে পারি না, গন্ধটা সহ্যই হয় না। যাই হোক, চলো চাটা খেয়ে এদিকে আবার চলে এসেছি বিছনাটা গুছাতে। এই রুমটা আগে গুছিয়ে নিই, তারপরে আরও তো আছেই কাজকর্ম। আগে বিছনাটাকে গুছিয়ে নিই। বিছনার অবস্থা কি হয়ে আছে দেখতেই পারছো। আর বিছনাতে এখন কাপড় চোপড় একটু কমই দেখা যাচ্ছে। একটা ব্ল্যাঙ্কেটই নিয়েছি, বেশ গরম পড়ে গেছে। সকালবেলা একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগে, তখনই একটু লাগে। 2-1 দিন দেখবো গরমটা কীরকম পড়ছে বা ঠান্ডাটা কীরকম দেখে তারপরে বড় ব্ল্যাঙ্কেটটা একটু রোদ্রে দিয়ে তুলে রাখবো, পাতলা 2-1টা রাখবো। কয়েকদিন ধরে দেখছি অনেকটাই ঠান্ডা কমে গেছে, এত ঠান্ডা লাগছে না আগের মতন। তো ব্ল্যাঙ্কেট একটা নিলেই হয়ে যায়। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আগের বিছনা চাদরটাও তুলে নিলাম। আর বিছনার সাইডের দিকে একটু মুছে নিচ্ছি। এত ধুলো ধুলো হয়ে থাকে চারিদিকে, ধুলোর জন্য আর মানে ভালোই লাগে না। এত ধুলোময় হয়ে থাকে জিনিসপত্রগুলো, বাইরে ধুলো এসে ঘরের ভিতরে পড়ে জিনিসপত্রগুলো। তো চলো, আগের বিছনা চাদরটা তো তুলে নিলাম। আর আগের বিছনা চাদরটা 2 দিন হয়ে গেছে, ধোয়া হচ্ছে না, সেটা ধুয়ে দিব। আর একটা পেতে দিচ্ছি। আর বাচ্চা আছে ঘরের ভিতরে, তো একটু বিছনা চাদরগুলো না একটু ঘন ঘনই ধুতে হয়। তবুও 1 দিন বা 2 দিন আমি রাখি। একদিন যদি উল্টে করে রাখি, একদিন ভাগ করে রাখি। তো এদিকে তো আমার বিছনাটা গুছানো হয়ে গেছে। তারপরে এই যে ডেইলি ডাস্টিংয়ের যে কাজগুলো সেগুলো এখানে টুকটুক করে শুরু করে দিলাম, কারণ আজকে তো সকালবেলা রান্নাবান্না করা হয়নি, সব কিছুই আমার বাকি আছে। তাই এই কাজগুলো আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে। আর যেহেতু আমার একার হাতে সব কিছু করতে হয়, সবটাই সামলাতে হয়, তার জন্যই আমাকে কিন্তু স্টেপ বাই স্টেপ টাইম মেনটেন করে কখন কোনটা করব সেটা আমি কি করি বলো তো। সকালে ঘুম থেকে উঠে একটুখানি প্ল্যান করে নিই, মানে রান্নাবান্না কি করব, কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব। আমি প্রায় সময় তো সকালবেলায় রান্না করি, 2-1 দিন মাঝে মধ্যে দুপুরে রান্না করি। সকালে বেরিয়ে যায় হিমাশ্রীর পাপা, আবারও বাচ্চারাও মানে বড় মেয়েরও স্কুল আছে, তার জন্য সকালেই বেশিরভাগ সময় রান্না করা হয়। যেদিন সকালবেলা রান্না থাকে আগের দিন রাত্রেই ভেবে রাখি পরের দিন সকালবেলা আমি কি রান্না করব। রাত্রে যদিও না ভাবি, সকালে যখন বিছনা থেকে উঠবো মনে মনে একটা মাথার মধ্যে খেলতেই থাকে যে আজকে কি রান্না করব, কোন কাজগুলো করব, রান্নাটা আগে করব না অন্য কাজগুলো আগে সেরে নেব। এই হিসাবে কাজকর্মগুলো করি আমি।
আজকে তো রবিবার, আজকে দুপুরেই রান্না করব। সকালে এই কাজগুলো সেরে বাকি সব ঘর দুয়ার পরিষ্কার করা, সেগুলো করতে কতক্ষণ লাগবে সেই সময়টুকু হিসাব করে আমার কাজ করতে হবে। আর দেখেছি কি বলতো, এইভাবে যদি একটুখানি মেনটেন করে চলা যায় না, সময়ের কাজ সময়েও হয়ে যায় আর ইজিলিও হয়, আর কিন্তু একটুখানি সময়ও বাঁচাতে পারি নিজের জন্য। আর তোমাদের সাথে লুকিয়ে তো লাভ নেই, যেহেতু ব্লগিং করি, ভিডিও এডিট করার জন্যই অনেকটা সময় রেখে দিতে হয় নিজের জন্য। তাই সব কাজ কিন্তু আমাকেই টাইম ম্যানেজ করে স্টেপ বাই স্টেপ এইভাবেই করে যেতে হয়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ অনেকটা কাজ এগিয়ে গেছে। ঘরের গোছানো কাজগুলো অনেকটা শেষ হয়ে গেছে, শুধু ঘরগুলো আমার ঝাড়ু দেওয়া মোছার বাকি আছে। এদিকে দেখো, পাশের ঘরে দিদির ঘর থেকে আমি ফুল গাছ নিয়ে এসেছি, সেগুলো একটু বালতির মধ্যে মাটি দিয়ে লাগিয়ে নিচ্ছি। অনেক দিন ধরেই ভাবছিলাম আনবো, বলবো কি না বলবো, খুঁজবো কি না খুঁজবো, সেরকমভাবে আর খোঁজাও হচ্ছিল না। আজকে দিদি গাছ কেটে পরিষ্কার করছিল, তখন দেখে আমি খুঁজে নিয়ে আসলাম একটা ঢালা। তো একটা বালতির মধ্যে মাটি নিয়ে কিছুটা টুকরো টুকরো করে লাগিয়ে দিয়েছি, আর একটা আগার সাইডটা একটা ঢালা আমি একটু জলের মধ্যে রাখবো, দেখি টিকে কি না। আর হিমাশ্রী বলছে ও লাগাবে, তো ওকেই দিচ্ছিলাম এই ডালটা। ও নিজে সুন্দর করে একটা ডিব্বার মধ্যে জল দিয়ে দিয়েছে। এই যে দেখো, খুব সুন্দর লাগছে। তো গাছগুলো সুন্দরভাবে লাগিয়ে জায়গা মতন রেখে দিয়েছি। আর ঘরটা তো আমার গুছানো হয়ে গেছে, বাকি আছে এখনও মুছার। ঘরটা মুছে নিই, মুছবো। আগে যে বাসন কয়েকটা ধুয়ে নিচ্ছি, কালকে রাত্রে রান্নাবান্নার কয়েকটা থালা বাসন, কড়াই, ডেকচি, এগুলো তো এগুলো আমি সকালবেলা আর ধরিনি, এখন এই যে ধুয়ে নিই আগে। সকালবেলা যেগুলোতে চা খাওয়া হয়েছে, যে বাসনগুলো, সেগুলো আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়েছিলাম। এইগুলো ঘরের ভিতরে ছিল, আর এগুলো ধরিনি, এগুলো যে এখন নিলাম। আর কড়াইটা দেখতেই পাচ্ছ কালা হয়ে গেছে, কড়াইটার মধ্যে কালকে ভাজা করেছিলাম, লেগে গেছিলো, আগুনটা একটু বেশি হয়ে গেছিলো। তো এইটাকে আমি যে সিরিজ পেপার দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করছি, দেখো। আর ছালিনি, চুলাতে রান্না হয় না অনেক দিন ধরে, এই সিরিজ পেপার দিয়ে মাজলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় আর পরিষ্কারও হয়। তো দেখো, খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আজকের ওয়েদারটা না খুব মিষ্টি মিষ্টি, একটু একটু হাওয়াও দিচ্ছে, আবারও একটু একটু ঠান্ডা, একটু একটু গরম, সব মিলিয়ে বেশ ভালোই লাগছে। রোদটা কিন্তু নেই, একদম রোদ নেই। বাসন কয়েকটা ধুয়ে বাইরেই মেলে দিয়েছি, একটু জলটা ঝরুক, তারপরে তুলে রাখবো। চলে এসেছি ঘরটা ঝাড়ু দিতে, ঘরটা আগে ঝাড়ু দিয়ে নেই। আসলে আমাদের মতন হাউসওয়াইফদের ডিউটি হচ্ছে সংসারের কাজকর্ম করা, ঘরবাড়ি পরিষ্কার করে রাখা, তার সঙ্গে রান্নাবান্না তো আছেই, বাচ্চা সামলানো। আমরা সব সময় বাড়ির মধ্যেই থাকি, তো ওই জন্যই মানে অগুছালো, পরিষ্কার নিজেরাও দেখতে পারি না আর রাখতেও পারি না। সব সময় পরিষ্কার করে গুছিয়ে রাখারই চেষ্টা করি, কিন্তু এই গুছানো গাছানো, মোছামুছি, পরিষ্কার করতে করতে আমাদের সারাটা দিনে চলে যায়। আর বাড়িঘর পরিষ্কার থাকলে আমাদের মন মানসিকতাও ভালো থাকে, পারিপার্শ্বিকটাও দেখতেও ভালো লাগে। ঘরবাড়ি পরিপাটি করার আগে নিজেরাও পরিপাটি থাকা খুব দরকার, কারণ নিজেরা পরিপাটি থাকলে দেখবে ঘরবাড়ি অটোমেটিক পরিপাটি করার ইচ্ছা হবে। আমরা যদি নিজেরাই অগোছালো থাকি না, সেখানে বাড়ি ঘরটাও অগোছালো থাকে, কারণ হাজব্যান্ডের পরেই সংসার ধর্মের রক্ষা করার হেড অফ দ্য ডিপার্টমেন্ট ঘরের আমরা গৃহিণীরাই। তাই আমরা যদি গুছানো, পরিপাটি, পরিষ্কার থাকি, তখন পারিপার্শ্বিক দিকগুলোও গুছানো গাছানোই থাকে। তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিকে দেখো বসে পড়েছি মেয়েদেরকে নিয়ে। বড় মেয়ের নখ কেটে দিচ্ছি, ছোটোটাকেও দিব, আমিও নিজেও আজকে নখগুলো কেটে নিব। বেশিরভাগ সময় আমি রবিবারেই মানে টাইম পাই ওদেরকে নখগুলো কেটে দেওয়ার,
বাকি দিনগুলোতে স্কুলেই থাকে। সপ্তাহে রবিবার দিনটাতেই বাচ্চাদের নখগুলো কেটে দিই, আমিও ফাঁকে নিজের নখগুলো একটু পরিষ্কার করে নিই। গরমের নখগুলো তো কেটে দিয়েছি, ওকে এখন স্নানে পাঠিয়ে দিয়েছি বাথরুমে। ও স্নান করবে, তারপরে আমি ঘরটা মুছে ছোট মেয়েকেও স্নান করাবো। আর কয়েকটা কাপড় ভিজিয়ে রেখেছি, রোজ দিন যা কাপড় বারোয় আর কি, সেগুলো ধুয়ে আমি স্নান করব, পরে রান্না বান্না করব। প্রায় বেজে গেছে 11টার মতন হবে তখন। তারপরে এই যে নখগুলো কুটিয়ে দিয়ে একটু বাইরের দিকটা ঝাড়ু মেরে জল মেরে পরিষ্কার করে এদিকে চলে এসেছি, ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা আগে মুছে নিই, ঘরটা মোছা হয়ে গেলে আমি স্নানে ঢুকবো। আর আজকের পূজাটা তো হিমাশ্রী দিবে, রবিবার বা ও ঘরে থাকলেও নিজেই দিয়ে দেয় পূজাটা, আমার আর বলতে হয় না। তো বন্ধুরা, এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ সময় কাটানোর জন্য। আর আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটা নতুন দেখছো, তোমাদের ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটা করে রাখতে পারো আর পাশে থাকতে পারো। তোমাদের ভিডিওটা কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলো না। তো চলো, আমার ঘরটা মোছা হয়ে গেছে, তো আমি এখন এই যে স্নান দান সেরে একবারে রান্না করতে চলে এসেছি। ভাত হয়ে গেছে একদিকে, তারপরে এদিকে দেখো মটরশুঁটি আর আলু অল্প ভেজে নিয়ে এই যে বাঁধাকপি একটু সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে বাঁধাকপি ভাজবো। আর আজকে রবিবার, দেখো আজকে আমাদের ঘরে কোনো মাংস টাংস নেই। 4টা ডিম এনেছি দোকান থেকে, একটা ছোট মেয়েকে সিদ্ধ করে ওকে দিয়ে দিয়েছি ভাত দিয়ে, একটু আলু সিদ্ধ দিয়ে। আর এদিকে দেখো 3টা ডিম দিয়ে একটু ঝোল করব পেঁয়াজ দিয়ে, আর বাঁধাকপি ভাজা। আজকে ঘরে মাংস টাংস আনা হয়নি। হিমাশ্রীর পাপা রাত্রের বেলা আসবে, এখন আর আসবে না, ওদের কাজ আছে, কাজে পড়ে গেছে। বলল ফোন করে কিছু একটা করে খেয়ে নাও, পরে দেখা যাবে কি হয়। তো বলেছিল মাংস আনতে আমাদের সামনের দোকান থেকে, আর আমি যাইনি। দোকান থেকে ডিম আনিয়ে ডিমে করে নিচ্ছি, মাংস তো খেতেই থাকি। আজকে ভাবছি একটু ডিম করে খাবো। ডিম আমি খাই না, বাচ্চাদেরকেই দিই বেশিরভাগ অমলেট করে। আর হিমাশ্রীর পাপাও বেশি ভালো খায় না, ভালো পায় না, আমিও বেশি ভালো পাই না, কিন্তু আজকে করছি। সঙ্গে তো আছেই বাঁধাকপি। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। মা মেয়েরা 3জনে খাবো, আর হিমাশ্রীর পাপা বাইরেই খেয়ে নেবে, রাত্রে আসবে একবারে, অনেক টাইম লাগবে বললই। তো এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, একটু পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে একটু শুকনো শুকনো করেছি, আর বাঁধাকপি ভাজা এই তো দেখলি। তো চলো বন্ধুরা, ব্লগটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, আর একটুখানি শুটকির তরকারি আছে, সেটাও গরম করে রেখেছি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি, টাটা।